শহরের কি একটা অবস্থা, মানে অফিসে যাব একটা রিক্সা পর্যন্ত পাচ্ছি না, মনে হচ্ছে হরতাল। কি ব্যাপার, এরকম রাস্তার মাঝে কিছুই তো বুঝতে পারতেছি না। যাই হোক, টাকাগুলো আমার পকেটে দিতে। আঙ্কেল, যেটা আপনার হাতে না, ওই টাকা আমার কাছে অনেক আছে। বাবু, কি বললা তুমি? তোমার কাছে এতগুলা টাকা কোথা থেকে আসলো? একটা রাস্তার ধারে ব্যাগ করে পাশে, ওই ব্যাগের ভিতরে অনেক টাকা ছিল। অনেক, যেভাবেই হোক এই বাচ্চার কাছ থেকে এই টাকাগুলো নিতেই হবে। আঙ্কেল, তোমার টাকা লাগবে? তুমি আমাকে টাকাগুলো দেবে? আঙ্কেল, আমি এতগুলো টাকা দিয়ে কি করবো? আমার সাথে তো কেউ খেলে না। বাবু, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। আজকে সারা দিন আমি তোমার সাথে খেলা করব। তুমি আমার টাকাগুলো দাও। আঙ্কেল, আগে আপনি আমার সাথে খেলেন, তারপর টাকাগুলো দেব। তুমি না শোনা বাবু। আচ্ছা, তুমি আমার টাকাগুলো দাও, তারপর আমি তোমার সাথে খেলা করব। কি হলো? দাও, আমাকে ব্যাগটা দাও। না, আগে খেলতে হবে, তারপর যখন টাকাগুলো দেবো টাকার ব্যাগ দেবো। আহা বাবা, তুমি তো বুঝতেছো না যে ওগুলা কি, ওগুলার মূল্য কত। তুমি আমাকে টাকাগুলো দাও, তারপর আমি তোমার সাথে খেলা করব, বলছি তো আমি। দাও না শোনা বাবা, আমার মেজাজটা তো গরম হয়ে যাচ্ছে। এই ছেলে, তোমাকে বললাম না যে ব্যাগটা দাও, তারপর তোমার সাথে খেলা করব, তারপরে ব্যাগটা দিচ্ছ না। আচ্ছা, তোকে দেখাচ্ছি মজা। তুই টাকা দিবি না আমাকে? না, আজকে তোরে মজা আমি দেখাচ্ছি। তুই টাকা দিবি না, ঠিক আছে? তুই আস আমার সাথে, তোর মজা আমি বুঝাইতেছি। আয় তুই। এই যে মিস্টার, দাঁড়ান। আপনি একটা ছোট বাচ্চাকে এভাবে টেনে হেসলে কোথায় নিয়ে যাচ্ছেন? না না না, আপনারা যা মনে করছেন তা না। ও আমার বড় ভাইয়ের ছেলে, আমার ভাতিজা। অ্যাকচুয়ালি আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম। আমার সাথে দুষ্টুমি করে তো, তাই আজকেও দুষ্টুমি করছিল, এই আর কি। বাবু, উনি যা বলছেন সব কি ঠিক? আমার কাছে টাকার ব্যাগ আছে, ওই টাকার ব্যাগটা নিতে চাই। এই এই যে মিস্টার, আপনার কথা আর এই বাবুর কথার ভিতর তো কোনো মিল নেই। এই বাবুটার কাছে নাকি টাকা আছে, আর সেই টাকাগুলো আপনি নিতে যাচ্ছেন। আর এই টাকাগুলো আপনি কেনই বা নিতে যাচ্ছেন? আর এই বাচ্চাটা আপনার কি হয়? না মানে ও হয়েছে কি, পোলাপান মানুষ না, মানে এই কারণে ওই দুষ্টুমি করছে আর কি, সেরকম কিছু না। আন্টি, উনি মিথ্যে কথা বলছে। ওইখানে কয়টা টাকা পড়েছিল, উনি নিয়ে গিয়েছে। আপনি চুপ করুন। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনি মনে করেছেন আমরা কিচ্ছু জানি না? শুনেন, আমরা সব কিছুই জানি। আর আপনি কি বললেন এই বাচ্চাটা আপনার ভাইয়ের ছেলে? না, এই বাচ্চাটা আপনার ভাইয়ের ছেলে নয়, এই বাচ্চাটা হচ্ছে আমার বাচ্চা। বাবা, এদিকে আসো। মানে আপনার বাচ্চা না? আমি তো মানে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনার আজকে লতা সিরামিক্স কোম্পানিতে ইন্টারভিউ ছিল না? হ্যাঁ ছিল, বাট আপনি কে? খুব স্বাভাবিক, আমি হচ্ছি ওই কোম্পানির চেয়ারম্যান। চেয়ারম্যান? আপনি সিরিয়াসলি? আমার কোম্পানিতে জিএম এর পোস্ট খালি ছিল, তাই উক্ত পদের জন্য আমি লোক নিয়োগ দিয়েছিলাম। আর আমি চেয়েছিলাম যে যে লোকটা এই চাকরিটা পাবে সে কতটুকু সৎ বা অসৎ সেটা পরীক্ষা করতে। কারণ আমি কোনো অসৎ লোককে আমার কোম্পানিতে চাকরি দিতে পারি না, তাই আমি আমার বাচ্চাটাকে দিয়ে এই নাটকটা করিয়েছি। আসলে আপনি লিখিত পরীক্ষায় পাশ করলেও প্র্যাকটিক্যাল পরীক্ষায় সম্পূর্ণই ফেল। আর আপনার মতো অসৎ লোককে যদি আমার কোম্পানিতে চাকরি দেয় না, তাহলে আমার কোম্পানিটাই হয়তো টিকবে না। ম্যাম, আমি আসলে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিবেন। এই যে মিস্টার, সরি বললেই না সব কিছু সমাধান হয় না। আমি আমার কোম্পানিটাকে অনেক কষ্ট করে সৎভাবে ইনকাম করে একটু একটু করে দাঁড় করিয়েছি। আর আপনার মতো একটা অসৎ লোককে চাকরি দিয়ে আমি তো আর আমার কোম্পানিটাকে পথে বসাতে পারি না। কাজেই আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন।